জগন্নাথ দেব কিন্তু শুরুতে পুরীর মন্দিরে ছিলেন না। তিনি ছিলেন এক গভীর জঙ্গলের ভেতর, এক আদিবাসী রাজার গোপন গুহায় নীলমাধব রূপে। কেন সেই মূর্তির খোঁজ করতে গিয়ে ব্রাহ্মণ বিদ্যাপতির চোখ বেঁধে দেওয়া হয়েছিল? কি সেই আদি রহস্য? আমি জেমস অ্যাস্ট্রোলজি, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। এই রকম রোজ অজানা অলৌকিক রহস্য জানতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা সময় নষ্ট না করে সরাসরি চলে যাব হাজার হাজার বছর পিছিয়ে ওড়িশার এক ঘন নীলগিরি পর্বতের আদি অরণ্যে। আজ আমাদের আলোচনার বিষয় স্বয়ং জগন্নাথ দেবের আদি উৎস অর্থাৎ নীলমাধব এবং সবর রাজপুত্র বিশ্বাবসুর সেই হাড় হিম করা পৌরাণিক ইতিহাস। আগামী কিছু মিনিটে আমরা একেবারে নিখুঁতভাবে আলোচনা করব কিভাবে একজন আদিবাসী রাজার কাছ থেকে দেবতা চুরি হয়ে রাজপ্রাসাদে এলেন, কেন নীলমাধব মূর্তি হঠাৎ গায়েব হয়ে গেল এবং কাঠ দিয়ে তৈরি আজকের এই জগন্নাথ মূর্তির সাথে সেই নীল পাথরের মূর্তির সম্পর্ক কি। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের এই মহাজাগতিক ও ঐতিহাসিক গল্প আপনার লোম খাড়া করে দেবে। কমেন্ট বক্সে এখনই সবাই নিজের হাজিরা দিন এবং ভক্তি ভরে লিখে ফেলুন জয় জগন্নাথ। বন্ধুরা, এই রহস্যের শুরু মালব দেশের পরম ধার্মিক রাজা ইন্দ্রদুম্নকে দিয়ে। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। একদিন রাতে স্বয়ং বিষ্ণু তার স্বপ্নে এসে বললেন, হে রাজন, উড়িষ্যার উপকূল প্রদেশে নীলগিরি পর্বতের এক গোপন গুহায় আমি নীলমাধব রূপে পরম এক আদিবাসীর পুজো নিচ্ছি। তুমি সেখানে গিয়ে আমার সেই মূর্তির সন্ধান করো এবং এক বিশাল মন্দির তৈরি করে আমার প্রতিষ্ঠা করো। ঘুম থেকে উঠে রাজা ইন্দ্রদুম্ন ব্যাকুল হয়ে পড়লেন। তিনি তার রাজ্যের চারদিকে চারজন চতুর ও বিশ্বস্ত পণ্ডিতকে পাঠালেন সেই গুপ্ত নীলমাধবের খোঁজে। পূর্ব দিকে যিনি গেলেন তিনি হলেন রাজার প্রধান পুরোহিতের ভাই, তরুণ চতুর ব্রাহ্মণ বিদ্যাপতি। বিদ্যাপতি খুঁজতে খুঁজতে এসে পৌঁছলেন ওড়িশার এক আদিম উপজাতির গ্রামে। তাদের বলা হতো সবর উপজাতি। এই সবরদের রাজা ছিলেন বিশ্ববসু। বিদ্যাপতি লক্ষ্য করলেন সবর রাজা প্রতিদিন ভোরে একা একা গভীর জঙ্গলের দিকে চলে যান, আর যখন ফিরে আসেন তখন তার গা থেকে এক অদ্ভুত অলৌকিক চন্দনের সুগন্ধ বের হয়। বিদ্যাপতি বুঝলেন এই বিশ্বাবসুই জানে নীলমাধবের গোপন আস্তানা কোথায়। কিন্তু বিশ্বাবসু ছিলেন অত্যন্ত সতর্ক। তিনি বাইরের কোনো মানুষকে সেই দেবতার কাছে নিয়ে যেতেন না। বিদ্যাপতি তখন এক চতুর চাল চাললেন। তিনি সেই সবর গ্রামে থেকে গেলেন এবং বিশ্বাবসু রূপবতী কন্যা ললিতার প্রেমে পড়লেন। শেষ পর্যন্ত তাদের বিয়ে হলো। বিয়ের পর বিদ্যাপতি তার স্ত্রী ললিতাকে বললেন, তোমার বাবা প্রতিদিন কোথায় যান? আমি একবার সেই নীলমাধবকে দর্শন করতে চাই। তুমি যদি তোমার বাবাকে রাজি না করাও তবে আমি অন্য জল ত্যাগ করব। মেয়ের কান্নাকাটি দেখে সবর রাজা বিশ্বাবসু শেষ পর্যন্ত রাজি হলেন, কিন্তু তিনি একটি শর্ত দিলেন, আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু তোমার চোখ কালো কাপড়ে শক্ত করে বেঁধে দেবো, যাতে তুমি জঙ্গলের রাস্তা মনে রাখতে না পারো। চতুর বিদ্যাপতি মনে মনে হাসলেন। তিনি রাজি হয়ে গেলেন, কিন্তু যাওয়ার সময় চুপি চুপি নিজের কাপড়ের কোণে এক মুঠো সর্ষে দানা লুকিয়ে নিলেন। অন্ধ অবস্থায় রথে যাওয়ার সময় তিনি পুরো রাস্তা জুড়ে একটা একটা করে সর্ষে দানা মাটিতে ফেলতে ফেলতে গেলেন। তার প্ল্যান ছিল বর্ষাকালে যখন এই সর্ষে দানা থেকে ছোট ছোট গাছ গজাবে তখন সেই হলুদ ফুলের রাস্তা থেকে তিনি পরে একা একাই নীলমাধবের গুহায় পৌঁছে যাবেন। বন্ধুরা, গুহার ভেতর পৌঁছে যখন বিদ্যাপতির চোখের কাপড় খোলা হলো তিনি স্তম্ভিত হয়ে গেলেন। এক অতি উজ্জ্বল নীল মণি বা কোষ্ঠী পাথরের তৈরি চতুর্ভুজ মূর্তি, যার গা থেকে এক স্বর্গীয় আলো বের হচ্ছে। বিদ্যাপতি ভক্তি ভরে প্রণাম করলেন, কিন্তু তার মনে তখন কাজ করছে চতুরতা। তিনি মনে মনে ভাবলেন, এই মূর্তিকে জঙ্গলে রাখা যাবে না, একে নিয়ে যেতে হবে রাজার প্রাসাদে। বিদ্যাপতি ফিরে এসে রাজা ইন্দ্রদুম্নকে সমস্ত কথা জানালেন। রাজা আনন্দের চোটে বিশাল সৈন্য সামন্ত নিয়ে রথে চড়ে রওনা হলেন সেই নীলগিরি পর্বতের উদ্দেশ্যে। সর্ষে গাছের হলুদ ফুল দেখে তারা ঠিক সেই গুহার সামনে এসে পৌঁছলেন। সবর রাজা বিশ্বাবসুকে বন্দী করা হলো, কিন্তু রাজা ইন্দ্রদুম্ন যখনই অহংকার নিয়ে সেই গুহার ভেতর প্রবেশ করলেন তখন এক ভয়ঙ্কর কাণ্ড ঘটল। গুহা সম্পূর্ণ শূন্য। সেই অলৌকিক নীলমাধব মূর্তি জাদু মন্ত্রের মতো সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে। রাজা ক্রোধে ও দুঃখে ফেটে পড়লেন। তিনি ভাবলেন সবর রাজাই হয়তো মূর্তি লুকিয়ে ফেলেছেন। তিনি বিশ্বাবসুকে অত্যাচার করতে চাইলেন, কিন্তু ঠিক তখনই আকাশবাণী হলো। এক গম্ভীর দৈব কণ্ঠস্বর ভেসে এলো, হে রাজন, তোমার মনে অহংকার এসেছে। তুমি সবর রাজার নিঃস্বার্থ এবং পবিত্র ভক্তিকে অপমান করেছো। আমি বিদ্যাপতির চতুরতায় বা তোমার সৈন্যের শক্তিতে বন্দী হব না। আমি নীলমাধব রূপ ত্যাগ করলাম। আমি আর এই রূপে পূজা দেব না। রাজা ইন্দ্রদুম্ন নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়লেন। তিনি খাওয়া দাওয়া ছেড়ে পুরীর সমুদ্র সৈকতে কুশসজ্জা পেতে আমরণ অনশনে বসলেন। দিনের পর দিন কেটে গেল। অবশেষে জগন্নাথ দেব আবার তার স্বপ্নে এলেন এবং বললেন, রাজন, অনুতাপ করো না, আমি নীলমাধব রূপে আর ফিরব না। তবে কলিযুগের মানুষের উদ্ধারের জন্য আমি সমুদ্রের জলে ভেসে আসবো একটি দারু বা বিশাল কাঠের গুঁড়ি রূপে, যার গায়ে থাকবে শঙ্খ, চক্র, গদা, পদ্মের চিহ্ন। তুমি সেই কাঠ তুলে এনে আমার মূর্তি তৈরি করো। বন্ধুরা, এই প্রাচীন ইতিহাস শোনার পর আপনার কি মনে হচ্ছে?
ভগবান কি আসলেই চতুর পণ্ডিতের চেয়ে একজন সরল আদিবাসীর নিঃস্বার্থ ভক্তিকে বেশি ভালোবাসেন? আপনাদের মধ্যে কি কেউ পুরীর মন্দিরের আদি সবর উপজাতির বংশধর অর্থাৎ দৈতাপতি সেবকদের কথা জানেন? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। আর মহাপ্রভু এই আদি রহস্য যদি আপনার ভালো লেগে থাকে তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। বন্ধুরা, নীলমাধব তো হারিয়ে গেলেন, কিন্তু সেই সবর রাজা বিশ্ববসুর বংশধরের রাজ কোথায়? এখানেই লুকিয়ে আছে পুরীর জগন্নাথ মন্দিরের সবচেয়ে সুন্দর এবং অবিশ্বাস্য মনস্তাত্ত্বিক সত্য। আজকের এই 21 শতকেও পুরীর মন্দিরে যে সমস্ত সেবকরা মহাপ্রভুর সবচেয়ে কাছের কাজগুলো করেন, যেমন মূর্তি তৈরি করা, অনবসরকালে ভগবানের চিকিৎসা করা কিংবা রথযাত্রার সময় মহাপ্রভুকে কাঁধে করে রথে নিয়ে যাওয়া, তাদের কিন্তু কোনো ব্রাহ্মণ বলা হয় না, তাদের বলা হয় দৈতাপতি বা সবর সেবক। তারা হলেন সেই আদিবাসী রাজা বিশ্ববসুর সরাসরি বংশধর। জগন্নাথ সংস্কৃতি আমাদের শেখায় যে ভগবান কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মের একচেটিয়া সম্পত্তি নন। রথযাত্রার আগে টানা 15 দিন যখন মহাপ্রভু অসুস্থ থাকেন, তখন মন্দিরের সমস্ত ব্রাহ্মণ পূজারীদের গর্ভগৃহে ঢোকা বন্ধ থাকে। সেই 15 দিন মহাপ্রভুর একমাত্র সেবা করার অধিকার থাকে এই আদিবাসী দৈতাপতি সেবকদের। কারণ মহাপ্রভু মনে করিয়ে দেন, আমি আজও আমার সেই পুরনো ভক্ত বিশ্বাবসুর ভালোবাসাকে ভুলিনি। অনেকে প্রশ্ন করেন, সেই নীল পাথরের মূর্তির সাথে আজকের এই কাঠের মূর্তির সম্পর্ক কি? বন্ধুরা, আমরা যে আগের পর্বে ব্রহ্ম পদার্থের কথা আলোচনা করেছিলাম, অনেক প্রবীণ সেবকদের মতে সেই নীলমাধব মূর্তির ভেতরের একটি অত্যন্ত জাগ্রত ও তেজস্ক্রিয় অংশ বা মূল মণিটিকেই বের করে এনে আজকের এই কাঠের জগন্নাথ মূর্তির বুকের ভেতর স্থাপন করা হয়েছে। অর্থাৎ বাইরে থেকে মূর্তিটি কাঠের হলেও তার ভেতরে আজও লুকিয়ে আছে স্বয়ং সেই আদিম নীলমাধবের অলৌকিক সত্তা। এই পুরো নীলমাধবের গল্পটি আমাদের জীবনের এক পরম সত্যকে সামনে নিয়ে আসে। রাজা ইন্দ্রদুম্ন যখন রাজকীয় অহংকার এবং বড় সৈন্যদল নিয়ে এসেছিলেন, ভগবান তার থেকে দূরে সরে গিয়েছিলেন। আর বিশ্বাবসু যখন জঙ্গলের লতাপাতা আর বুনো ফল দিয়ে পুজো করতেন, ভগবান তার কাছে বন্দী ছিলেন। এর অর্থ হলো ভগবানকে কখনো জোর করে টাকা দিয়ে বা ক্ষমতার দম্ভ দেখিয়ে পাওয়া যায় না। তাকে পেতে গেলে লাগে এক সরল নিষ্পাপ মন, ঠিক যেমনটা ছিল সবর রাজার। জগন্নাথ দেব হলেন পতিত পাবন, যিনি সমাজের সবচেয়ে নিচে থাকা মানুষটিকেও বুকে টেনে নেন। তাই তো পুরীর মন্দিরে ব্রাহ্মণের মন্ত্রপাঠের পাশাপাশি আদিবাসী হাতের সেবাও সমানভাবে গৃহীত হয়। এই একতা এবং সাম্যবাদের শিক্ষাই হলো জগন্নাথ সংস্কৃতির মূল ভিত্তি। বন্ধুরা, দেখতে দেখতে আমরা এই দীর্ঘ, রোমাঞ্চকর ও ঐতিহাসিক আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজ আমরা জানলাম কিভাবে নীলগিরি পর্বতের গভীর জঙ্গল থেকে নীলমাধব অদৃশ্য হলেন, বিদ্যাপতির সেই সর্ষে দানার চতুরতা, সবর রাজ বিশ্বাবসুর নিঃস্বার্থ ভক্তি এবং আজকের দৈতাপতি সেবকদের সেই আদিবাসী ঐতিহ্যের এক অবিশ্বাস্য কাহিনী। মহাপ্রভুর এই লীলা আমাদের শেখায় যে জীবনে কখনো অহংকার করতে নেই। আপনি যত বড়ই হন না কেন, ঈশ্বরের সামনে আপনার সরলতাই আপনার সবচেয়ে বড় পরিচয়। রথের চাকার মতোই আপনার জীবনও যেন সমস্ত বাধা কাটিয়ে সবসময় সামনের দিকে এগিয়ে চলে। আজকের এই বিশেষ এবং অনেক মেহনত করে তৈরি করা রিসার্চ ভিত্তিক ভিডিওটি যদি আপনাদের মনে একটু ভক্তি, শান্তি বা নতুন কোনো বিষয়ে সঞ্চার করতে পারে, তবে আপনাদের কাছে আমার একটাই দাবি, ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে দিন। আপনার একটি লাইক আমাদের এই রকম আরো অজানা তথ্য খোঁজার অনুপ্রেরণা যোগায়। মহাপ্রভুর এই নীলমাধব ও আদিবাসী ইতিহাসের কথা যাতে আপনার পরিচিত ফ্যামিলির প্রত্যেকে জানতে পারেন, তাই এই ভিডিওটি আপনার অত্যন্ত 3 জন প্রিয়জন বা আপনার ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই শেয়ার করুন। আর হ্যাঁ, যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে পাশের বেল আইকনটি অল করে রাখুন, যাতে আমাদের আগামী সপ্তাহের নতুন রহস্যময় আধ্যাত্মিক পর্বের নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছয়। কমেন্ট বক্সে সবাই শেষবারের মতো ভক্তি ভরে মন থেকে গর্জন করে লিখে দিন, জয় জগন্নাথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। নমস্কার, জয় জগন্নাথ।